শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা এই অধ্যায়টির ৩৮ পৃষ্ঠার এই অনুশীলনী কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা এই অনুশীলনী কাজটির নির্দেশনাটি দেখে নিই। প্রথমে শিক্ষার্থীরা কয়েকটি নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে নিজেরা আলোচনা করলো। খুশি আপাও তাদের কিছু তথ্য দিলেন। এবার এগুলোর ভিত্তিতে কয়েকটি দলে ভাগ হয়ে তারা যে কোনো ৫টি নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য লিখবে ও এ নিয়ে নিজ নিজ মতামত সচিত্র উপস্থাপন করবে। শিক্ষার্থীরা তার মানে এখানে আমাদের মূল কাজটি হলো যে কোনো ৫টি নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য লেখা। তো চলো আমরা এই অনুশীলনীমূলক কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা জেনে নেই চাকমা নৃগোষ্ঠী সম্পর্কে। চাকমাদের জীবনধারা। চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে, তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে, ঐতিহ্যবাহী নাচ আছে। চাকমাদের নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন, যাকে চাকমারা কারবারি বলে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করেন। চাকমারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে থাকেন। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়। তাদের প্রধান খাবার ভাত। এরপর চাকমাদের পোশাক। চাকমারা নিজেরা তাঁতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করেন। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন, যাকে পিনন বলা হয়। শরীরের উপরের অংশে যে ওড়না পরেন তাকে হাদি বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে থাকেন। এরপর চাকমাদের উৎসব। চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময় ৩ দিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবার চলো আমরা জেনে নেই মারমা জনগোষ্ঠী সম্পর্কে। চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। মারমা নৃগোষ্ঠীর বেশিরভাগ বসবাস করেন বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায়। মারমাদের জীবনধারা। মারমাদের নিজেদের রাজা আছেন, এছাড়া গ্রামে গ্রাম প্রধান থাকেন। তাদের বাড়িঘর উঁচু স্থানে মাচা তৈরি করে করা হয়। মারমা নৃগোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন। তারা শুটকি মাছের ভর্তা খান, যা নাপ্পি নামে পরিচিত। মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন। এছাড়া তারা মাছ ধরা, কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ঔষধ তৈরি করে ব্যবহার করতেন, তবে এখন সবার মতো আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে থাকেন। এরপর মারমাদের পোশাক। মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি। অবশ্য বর্তমানে মারমা ছেলে মেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে। এরপর মারমাদের উৎসব। মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন। প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাবরে পালন করেন। এছাড়া প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা সাংরাই উৎসব উদযাপন করেন। এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন। এবার চলো আমরা দেখে নেই ত্রিপুরা নৃগোষ্ঠী সম্পর্কে। পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা। চাকমা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করেন। ত্রিপুরাদের ভাষার নাম ককবরক। ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা। ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। দলকে তারা দফা বলে। তাদের মোট ৩৬টি দফা আছে। এর মধ্যে ১৬টি বাংলাদেশে, বাকি ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী, তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন। এরপর ত্রিপুরাদের ধর্ম। ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী, তবে বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করেন। তারা নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও করেন, যেমন গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করেন। ত্রিপুরাদের বাড়ি।
ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয় ও ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়। ত্রিপুরাদের পোশাক। ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই এবং উপরের অংশকে রিসা বলা হয়। মেয়েরা নানা রকম অলংকার, পুতির মালা আর কানে নাতং নামের এক প্রকার দুল পরেন। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি এবং জামা পরেন। এরপর ত্রিপুরাদের উৎসব। ত্রিপুরা সমাজে জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে নানা ধরনের আচার অনুষ্ঠান পালিত হয়। তাদের নববর্ষের উৎসব বৈশু। এ সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ও আনন্দ করেন। এরপর গারো। শিক্ষার্থীরা, তোমরা এগুলো তোমাদের খাতায় লিখে নিবে। এরপর সবশেষ নৃগোষ্ঠী হলো মণিপুরী। মণিপুরীদের সম্পর্কেও তোমরা খাতায় লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।